চেয়েছিলাম অল্পতে সারবো, কিন্তু আমার মনে হচ্ছে আমার কোনো রক্ষা নেই। বলছিলাম ইফতারের কথা, আজকে আমি সবাইকে ইফতার দিতেছি, সবাই আমাকে দিচ্ছে, আমি আবার সবাইকে দিতেছি। ভাবলাম ইফতারি দিয়ে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু না, কিছু চালাক মানুষ আছে যারা সব কিছু ধরে ফেলে। ওরা সবাই বুঝে গেছে যে আমি ওদেরকে ইফতারের পরে আর কোনো খাওয়াইতেছি না, কারণ শুধু ইফতারি দিতেছি। তাই ওরা সবাই আমার সাথে আবার চলে গেলো তকরে, যে তুমি কেন শুধু ইফতারি দিছ, খাওয়া দাওয়া কোথায়, এগুলো নিয়ে এখন আবার ফ্যাসে। এখন ইফতারি খাওয়াইছি, আবার ভাত খাওয়াতে হবে, এ আর কি একটা অবস্থা। চাইলেও আমার রক্ষা নেই, কিছুই করার নাই, আমাকে আবার বিরিয়ানি করে সবাইকে খাওয়াতে হবে। আমি বলছি চা আর বিরিয়ানি পরে খাওয়াবো সবাইকে। আর এখন আমি ইফতারগুলো তৈরি করতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি। দেখেন আমার পেঁয়াজগুলো কত সুন্দর কালার আসছে, মাশাল্লাহ। নিজের হাতে বানাইছি, খুব সুন্দর হয়েছে। নিজের প্রশংসা নিজে করতেছি না, আসলে খুবই সুন্দর ছিল সব কিছু। আমি খুব ভালো করে অনেক কষ্ট করে বানাইছি। আসলে কাজ করতে কিন্তু অনেক কষ্ট, তার উপরে রমজান মাস, কষ্ট তো আরও একটু বেশি হয়, যেহেতু রমজানে মানুষের একটু সময়তে শরীরে অস্থিরতা লাগে, একটু অন্যরকম অনুভূতি মনে হয়, কষ্ট, এগুলো আর কি। এদিকে পেঁয়াজ ভাজার পর আমি কিছু মরিচ দিয়ে চপ বানাইতেছি, মরিচের চপ, আর সাথে তো আলুর চপ, বেগুনি সব থাকবেই। এগুলা সব কিছু এক এক করে করে নিচ্ছি। তারপর আমি প্যাকেট করে সবাইকে বক্সে করে করে দিয়ে আসবে, সবাইকে আমার ছেলে নিয়ে দিয়ে আসবে। আমি এত কষ্ট করে বানাইতেছি, কোথায় যে এখানে শেষ, আমি ভাবলাম যে এখানে শেষ, কিন্তু না, এখানে শেষ নেই, আমি সবাইকে আবার খাওয়াতে হবে। যাই হোক, আল্লাহ যেন আমাকে ভালো তৌফিক দেয়, আমার হাজব্যান্ডকে আমি যেন সবাইকে আবার খাওয়াতে পারি, কোনো সমস্যা নেই। আসলে খাওয়াতে আর খেতে আমার কাছে দুটোই খুবই ভালো লাগে, খাওয়াতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, দুটোই আমার কাছে খুব ভালো লাগে। আর এখন কিন্তু ভাজা পোড়ার শেষ পর্যায়ে চলে আসছি, সবগুলো হয়তো শেয়ার করা হবে না, যতটুকু সম্ভব হয়েছে ততটুকু শেয়ার করছি। এই বেগুনিগুলা ভাজা শেষ হয়ে গেছে, পরে চপগুলো বানাবো। দেখো সবগুলোর কালার দেখো কত সুন্দর আসছে। কার কার ভালো লাগলো এগুলা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবো। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগলো, আর ভালো লাগে এগুলা বানাতে, দেখাতে। আল্লাহ হাফেজ।